আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির পা, গলা, তারপর মাথা, কলিজা দিয়ে মজার একটা লটপটি রান্না করে দেখাবো। এইজন্য আমি সবগুলো জিনিস সুন্দর ছোট, ছোট করে কেটে নিয়েছি যাতে রুটি দিয়ে মজা করে খাওয়া যায়। কারণ এটা বড় থাকলে রুটি দিয়ে খেতে একটু প্রবলেম হয়। মাথা, কলিজা, পা এবং গিলা এই ৪টা জিনিসই আমি নিয়েছি। সাথে আলুগুলো ছোট, ছোট করে কেটে দিয়েছি। সিঙ্গাড়া থেকে সাইজটা আরেকটু বড় দিয়েছি। এদিকে মুগ ডাল ভেজে সিদ্ধ করে আলাদা করে রেখে নিব। এবার মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো। মশলাটা ঢোকার জন্য লবণ, হলুদ, মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, 2 চা চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি। রাঁধুনি, দারচিনি, এলাচের গুঁড়া দিয়েছি এবং একটু মুরগির মাংসের মশলা দিয়েছি। রাঁধুনি মুরগির মাংসের মশলা, রেডিমেড মশলাটা এটা আমি ইউজ করি কারণ এটার একটা আলাদা ফ্লেভার থাকে। তারপর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। অন্যদিকে প্যানে এখন আমি একটু সয়াবিন তেল দিলাম এবং পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভাজবো। ভেজে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। 2 টেবিল চামচ করে দিয়েছি। এই আদা রসুন পেস্টটা আমি প্রথমে মাখিয়ে রাখতে পারতাম, কিন্তু এখন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আলাদা করে, এই কারণে মাখাইনি। এবার আমি পেঁয়াজের সাথে আদা আর রসুনটা আলাদা করে একটু ভেজে নেব। তারপর আমি মাখানো সব পা এগুলো দিয়ে দিব। পা, আলু একবারে আমি মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি মাখিয়েছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এই পানিটা দিয়ে আমি কষাবো এবং পানি উঠবে অনেকখানি, এই কারণে আমি এই অল্প একটু পানি দিয়েছি। এদিকে পানি একটু উঠে গেছে এবং অল্প একটু সুন্দর করে আস্তে অল্প অল্প জালে আমি এটা রান্না করব। অন্যদিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি। একদম সিদ্ধ করে ফেলেছি ডালটা যাতে এটার সাথে মিশে যায়। রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে, পোলাও দিয়ে সব কিছু দিয়েই এই রান্নাটা এত টেস্টি। সাধারণত আমরা মুরগির হাত পা ফেলেই দিই, ম্যাক্সিমাম লোকই এগুলো খায় না, মাথা, তারপর কলিজা। কিন্তু আমি এই লটপটিটা সপ্তাহে 1 দিন রান্না করে খাই, কারণ ছুটির দিনে এই জিনিসটা সকালবেলা হলে রুটির সাথে খেতে খুব টেস্ট লাগে। আমার ভুনাটা হয়ে গেছে ডাল দেওয়ার পরে। এবার আমি পানি দিয়ে দিয়েছি, গরম পানি করে নিয়ে রেখেছিলাম আলাদা করে, সেই পানিটাই দিয়ে দিয়েছি। তেলটা উঠে গিয়েছে, তারপর আমি অনেকখানি সিদ্ধ করব, একদম প্রপারলি সিদ্ধ করে ফেলবো যাতে আমার কষ্ট করে মানে হাড্ডিটাও একদম নরম হয়ে যায়, কষ্ট করে টেনে টেনে খেতে না হয়। রুটি দিয়ে যেহেতু খাবো। উপর দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি এটার মধ্যে দারচিনি, এলাচের গুঁড়া ব্যবহার করেছি, আস্ত দারচিনি ব্যবহার করিনি, কারণ রুটি দিয়ে খেতে গেলে আমার কাছে খুব বিরক্ত লাগে আলাদা করে এগুলো আলাদা করে বেছে বেছে সরাতে, এই কারণে আমি এটা গুঁড়োটা ব্যবহার করেছি। খুবই মজাদার হয়। আর মুগ ডাল ব্যবহার করার কারণে গ্রেভিটাও একটু ঘন হয়ে গিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। রুটি এবং ভাত দিয়ে খেতে খুবই টেস্ট লাগে, পোলাও দিয়েও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।